সম্মানিত ভিউয়ার্স, পূর্বাচল 15 নম্বর সেক্টর থেকে ভিডিওটি আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে, এবং আমি সামনের দিকে যাব। আরো কিছু জায়গা আছে, সেই জায়গাগুলি আমি আপনাদেরকে দেখাবো। এই ঢালটা নামতে খুবই ভালো লাগে, কিন্তু ঢালটা উঠতে খুব কষ্টদায়ক। মোটর সাইকেলে ব্লগিং করলে হয়তো বা আমার এই কষ্টটা করতে হইতো না। এই যে একটি বিল্ডিং হচ্ছে, আস্তে আস্তে শহর হচ্ছে। পূর্বাচল দেখা যাচ্ছে। আমি একটু এদিকে যাব, এদিকে নদীর পাড় দিয়ে একটি ব্লগ ভিডিও করব। নদীর পাড় দেখতে কেমন লাগে সেটা আপনাদেরকে দেখাবো। কি খাওয়ান? স্যালাইন খাওয়াইতেছেন? এই সাইডের রাস্তাটা ভালো না, এই সাইডের রাস্তাটা খুবই বাজে, কারণ এখানে এই নদীর পাড় দিয়ে বিভিন্ন প্রজেক্ট আছে, বিভিন্ন মেল ফ্যাক্টরির মতনই আর কি দেখতে, আর কি ওই যে বিভিন্ন স্টানটা উঠাইতে ভুলে গেছিলাম। মা রে মা, জায়গাটা তো অতটা ভালো না। আসসালামু আলাইকুম। ভালো ভালো নদীর পাড়ে যাওয়ার জন্য যে রাস্তাটা আমি বেছে নিছি, রাস্তাটা একদমই ভালো না, সাইকেলিং এর জন্য খুবই বাজে। খুব সুন্দর একটি পাখি আমার সামনে দিয়ে উঠতেছিল, খেয়াল করতে পারে নাই যে আমি ওর খুব কাছে চলে আসছি। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন পূর্বাচল বালু নদী ব্রিজের এইখানে একটি নদীর শাখা আছে, সেই শাখার সামনে থেকে এখন ভিডিও ধারণ করতেছি। সব জায়গায় তো পানি দেখেন হলো পরিষ্কার, কিন্তু এখানকার পানি হচ্ছে অপরিষ্কার। এবং এখানে ময়লা আবর্জনা
অনেক। এই ভাই, কত নাম্বার সেক্টর এটা? এই সাইডে 15 আর এই সাইডে 14। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন 14 ও 15 নম্বর সেক্টরের মাঝখানে দাঁড়িয়ে ভিডিও ধারণ করতেছি। এইটার নাম কি নদীটার? বালু নদী না? যেমনটা বলতেছিলাম বালু নদী, আমি যেটা বলছিলাম সেটাই। এটা হচ্ছে বালু নদী। বালু নদী। তো এইখানটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এবং আর একটু সামনে যাব। বালু নদী ব্রিজের ওইখান দিয়া আমি সোজা চলে যাব। সকালবেলা তো, তাই পাখির কিচিরমিচির শব্দটা শুনতে খুবই ভালো লাগে। প্রকৃতির কাছে যখন আসবেন না, আসলে প্রকৃতি আপনাকে অনেক আনন্দদায়ক মুহূর্ত উপহার দিবে। প্রকৃতিটা এরকম, ওরা কখনোই কৃপণতা করে না। হোয়াট ইজ দিস? বিষয়টা কি বুঝলাম না। বালু এরকম আর যাইতে দিতে চাইছে না। আসলে বালু দিয়ে সাইকেলিং করাটা একটু সমস্যাই। তো ডান পাশে হচ্ছে বালু নদী। বালু নদী কেন বালু নদী আমি এটা জানি না, কিন্তু এটা বালু নদী। কিন্তু এখন পানি ট্যানারি, যে নোংরা পানি না, ট্যানারি পানি যেরকম নোংরা গন্ধ, হ্যাঁ ঠিক তেমন এই বালু নদীর পারে আরেকটি জিনিস আমি দেখতে পেলাম। আমি এখানে আসি নাই কখনো, আজকে ফার্স্ট টাইম। নদীর পাশ দিয়ে অনেক সবজি গাছ টাছ আছে এবং ওই ওপারে একটি সুন্দর বাড়ি দেখা যাচ্ছে। আরেকটা জিনিস কি জানেন, পূর্বাঞ্চলের প্রত্যেকটি জায়গায় একই রকম দেখতে মনে হবে যে আমি একই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি। আসলে বিষয়টা তা না। বিষয়টা হলো আমি বিভিন্ন জায়গায় যাইতেছি, কিন্তু দেখতে হয়তো বা একই রকম লাগে। এখানে খুব সুন্দর একটি বিল্ডিং, সম্ভবত এটা কারেন্টের পাওয়ার হাউস, এবং ওই যে সুন্দর একটি বাড়ি, নদীরও কি সুন্দর একটি ভিউ। হ্যাঁ, ওই এইখান দিয়া একটা সুন্দর বাড়ি, এবং নিচে যে পানিটা দেখতেছেন, পানিটার ওইখানে খুব সুন্দর বাতাসের সাথে। এখানকার কই যাব, ঘুরাই ফেলাই সাইকেলটা। এখানে জঙ্গল, সাইকেলিং করা যাবে না মনে হইতেছে, এদিকটাই যাই। এইখান দিয়া যাব। রাস্তাটা তেমন একটা ভালো না, যাক একটু কষ্ট করে যাই। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জন্য এই কষ্টটুকু আমি করতেই পারি, তাই না? এতটা ভালো না রাস্তা এখানে, যেমনটা দেখছেন স্টাবল থাকে না। আসলে মাটির রাস্তার জন্য যেই সাইকেল দরকার, ওই সাইকেলটা আসলে আমি নিয়ে আসি নাই।
আমার ইটা হইল চিকন। কেমন করে বাবা, আর সামনে একটু, এরপরে পিস জ্বালাই আছে রে বাবা, সাইকেল। কি অবস্থা? কি হাল চাল? এই যে ব্লগ ভিডিও বানাইতেছি। সম্মানিত ভিউয়ার্স, ডানে বামে কিছু বাড়ি রয়েছে এবং আমি এখন যাচ্ছি 14 নম্বর সেক্টর হয়ে। 14 নম্বর সেক্টরে যা যা দেখতেছেন, এইখানে একটি ডান সাইডের বিল্ডিং। কত নাম্বার সেক্টর এটা? 14 নম্বর সেক্টর। 14 নম্বর সেক্টর। তো এখন আমি আছি 14 নম্বর সেক্টর। সম্মানিত ভিউয়ার্স, ডানে বামে আম গাছ ও বিভিন্ন ভিউ দেখা যাচ্ছে। এটা আছে একটা সুইমিং পুলের ওইখানে সুইমিং করা যায়।